Hello dear viewers, Assalamu alaikum. Welcome to my new video. In this video, I'm going to show you how to edit any picture, how to change background of any picture with Excel. হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে আমি এক্সেলের মাধ্যমে কিভাবে একটি ফটো এডিট করবেন লাইক ফটোশপ দিয়ে আপনি যেভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন, আপনার ফটোশপের মাধ্যমে একটি পিকচারকে যেভাবে মডিফাই করেন, আমি এক্সেলের মাধ্যমে সেই ভিডিওটিকে মডিফাই করে দেখাবো। সো লেটস গেট স্টার্টেড টু মাই ভিডিও। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু গো ইনসার্টে গিয়ে আপনাকে ইলাস্ট্রেশনে গিয়ে পিকচারে গিয়ে একটি পিকচার দিস ডিভাইস, আমি যেহেতু আমার ফোনে আমার কম্পিউটারে পিকচার আছে, সেই পিকচারটা আমি ইনসার্ট করে নিতে চাচ্ছি। সো আমি এখান থেকে আমি জাস্ট এই পিকচারটা এডিট করতে চাচ্ছি, ইনসার্ট করে নিলাম। সো পিকচারকে একটা পজিশনে বসালাম। এরপর এই পিকচারটি আমি কি করতে চাচ্ছি, ফার্স্ট অফ অল আমি চাই যে এই পিকচারটিকে একটা সুন্দর কালার মডিফাই করতে। সেই জন্য পিকচার ফরম্যাটে গিয়ে আমি এখানে কালারে গেলাম। কালার থেকে আমি পিকচার কালার অপশন, এইখান থেকে আমি আমার চয়েস মতো যে কোনো একটি কালার, আমি এটাকে সাদা কালো কালারে নিতে পারি। ইভেন আমি এটাকে আরও ব্রাইট কালার দিতে পারি। ওকে, আমি একটু ব্রাইটের মধ্যে রাখতে চাচ্ছি। তারপরে আপনার এখান থেকে কালার টোন থেকে আপনি যদি এই টেম্পারেচার কম বাড়া করেন, আপনার ছবির একটা সুন্দর গ্লেজি কালার আসবে। আমি যদি একবারে হাই করে দিই, এটা অনেকটা, আমি জাস্ট এরকম রাখতে চাচ্ছি। ওকে, তারপর এইখানে আপনি রিকালার যদি এখান থেকে করেন, আপনি আপনার ফটোকে অনেক ধরনের করতে পারেন। যেমন আমি কিছু দেখাই, এটা একটা, আমি জাস্ট কিছু শ্যাডো টাইপের কালার দিতে যাচ্ছি। মানে হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, জাস্ট ইউ ক্যান ডু এনিথিং এলস। I can make it, I can my picture like that. So আমি আসলে চাচ্ছি যে না, আমার পিকচারটা আমি একটু আগের মতোই রাখি। ওকে, আমি এই পিকচারটিকে এখন ক্রপ করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি এখান থেকে ক্রপ অপশনে গিয়ে করতে পারেন, বাট আমি এখান থেকে করতে চাচ্ছি না। আমি পিকচার ফরম্যাটে গেলাম, পিকচার ফরম্যাট থেকে ক্রপ, আমি যদি ক্রপটা সিলেক্ট করি, এইখানে অটোমেটিক কতটুকু ক্রপ করতে চাই সেটা ড্রাগ করলে অটোমেটিক উপর থেকে ড্রাগ করে নিচের দিকে নামালাম, এবং লেফট সাইড থেকে ড্রাগ করে রাইট সাইডে, অ্যান্ড আমি চাচ্ছি ডাউন সাইড থেকে একটু আপার সাইড, এতটুকু পিকচার আমি রাখতে চাচ্ছি। আবার পিকচার ফরম্যাটে গিয়ে জাস্ট সিলেক্ট করুন ক্রপ। ওকে, আপনার পিকচারটা ক্রপ হয়ে যাবে। আফটার দ্যাট I want to remove the background of this picture. So আপনি পিকচার সিলেক্ট করুন, পিকচার ফরম্যাটে যান এবং রিমুভ ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করুন। দেখুন, আপনার পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনাকে যেটা করতে হবে, মার্ক এরিয়া টু কিপ, এটা হচ্ছে মার্ক এরিয়া টু কিপ, এইটাকে আমি সিলেক্ট করলাম। সো আমি যতটুকু মার্ক করে রাখতে চাই, যে অংশটুকু রাখতে চাই, এই দিকে লাল কালার হয়ে গেছে, যে কারণে আমি আসলে এটা করলাম। এবং এখানে মার্ক এরিয়া টু রিমুভ, এতটুকু লাল কালার দ্বারা ঘিরে নিই, সে কারণে আমি এখানে লাল কালার দ্বারা ঢেকে দিতে চাচ্ছি, যেহেতু আমি এই পোর্শনগুলো রিমুভ করতে চাচ্ছি। দেন ওকে, দেখুন এই পুরোটা আমাদের এই লাল কালার দিয়ে ঢেকে গিয়েছে। আর আমি যতটুকু রাখতে চাচ্ছি সেটা কোনো কালার নেই, তার মানে এই এতটুকু থাকবে এবং এই বাকি অংশগুলো সব রিমুভ হয়ে যাবে।
ওকে, সো এইখানে আমাকে যেটা করতে হবে, আমি আবার রিমুভে গেলাম। এই অংশটুকু এখনো লাল হয়নি, সেই কারণে আমাকে এইটাকে সিলেক্ট করে দিতে হবে। জাস্ট সিলেক্ট অ্যান্ড সিলেক্ট। ওকে, দেন আমি এখানে ক্লিক করলাম, আমার পিকচার রিমুভ হয়ে গেছে। এরপর আমি যেটা করতে চাচ্ছি, আমি পিকচারটাকে কোনো একটা ফ্রেমের মধ্যে সুন্দরভাবে বসাতে চাচ্ছি। আমি পিকচার সিলেক্ট করলাম, পিকচার ফরম্যাটে গিয়ে এইখানে দেখুন বেশ কিছু সুন্দর ফ্রেম আছে। আপনি যে কোনো একটা ফ্রেম ইউজ করতে পারেন, লাইক দেখেন আপনি আপনার মন মতো যে কোনো একটি ফ্রেম নিতে পারেন। আমি এই ফ্রেমটাও নিতে পারি, এটাও নিতে পারি, এটাও নিতে পারি। জাস্ট আপনাদের দেখানোর জন্য বলছি, আমি একটা ফ্রেম নিয়ে নিলাম। ওকে, আমি এটাই সিলেক্ট করলাম। নাও আপনার পিকচার কিন্তু একটি ফ্রেমের মধ্যে হয়ে গিয়েছে। সো আপনি যদি আরও কিছু ডিজাইন করতে চান পিকচারটিকে, পিকচার আমি সিলেক্ট করলাম, আমি পিকচার ফরম্যাটে গেলাম, সেখান থেকে আমি আর যেটা করতে চাচ্ছি আর কি, আমি একটা শেপের মধ্যে পিকচারটা রাখতে চাচ্ছি। সো এইখান থেকে অনেকগুলো শেপ আছে, আমি আপনার যেটা ইচ্ছা, আমি যদি এই শেপটাই ক্লিক করি, দেখেন একটা সুন্দর শেপ, যেটা ফটোশপে করতে আপনার অনেক সময় লাগবে, খুব ইজিলি আপনি সেটা এক্সেলের মাধ্যমে করে ফেলতে পারছেন। এরপর আমি আবার এটাকে দেখি অন্য কোনো শেপের মধ্যে কেমন লাগে, সেটা আমি আরো কিছু শেপ যদি আমি সিলেক্ট করি, এটা যদি সিলেক্ট করি, এই যে এটা একটা শেপ। সো বেস্ট শেপটা আপনি পছন্দ মতো আপনার বেস্ট শেপ এখান থেকে নিয়ে নিতে পারেন। আমি একটি চাঁদের মধ্যে আমার পিকচারটা রাখতে চাচ্ছি। ওকে, এটা একটা শেপ। সো আমার ছবিকে আমি রিসাইজ মতো একটা জায়গায় বসাতে চাচ্ছি, যেহেতু হয়নি আমি এখানে থেকে অ্যাসপেক্ট রেশিও থেকে এখানে রেশিও করে দিলাম, এবং আমি পিকচারটিকে একটু ড্রাগ করে জাস্ট ড্রাগ করলাম, এবং এই চাঁদটাকে একটু বাড়িয়ে দিলাম, এবং এটাকে একটু উপর দিকে ড্রাগ করলাম যাতে আমার চাঁদের মধ্যে পিকচারটি আসে, এবং আমি ক্লিক করলাম, দেখুন অসাধারণ। সো এভাবে আপনি আপনার পিকচারটিকে এডিট করতে পারেন। আপনি যদি আরও ভালোভাবে এডিট করতে চান, বা আপনি যদি এখানে শ্যাডো দিতে চান, পিকচারের শ্যাডো, সেটাও দিতে পারেন। জাস্ট এখানে আমি একটা শ্যাডো ইউজ করলাম। ব্লার যদি করতে চান, একটু ব্লার টাইপের আসবে, সেটাও, এবং এটা আচ্ছা। ওকে, তারপরে আপনি পিকচারকে আপনি রিফ্লেকশন দিতে চাচ্ছেন একটি। সো জাস্ট এই ট্রান্সপারেন্সিটা একটা রিফ্লেকশন চলে আসবে, আপনার পিকচারের একটি রিফ্লেকশন, এবং রিফ্লেকশনটির সাইজ আপনি কম বাড়া করতে পারেন। আমি জাস্ট একটু বাড়িয়ে দিলাম যাতে ফুল রিফ্লেকশনের একটি বোঝা যায়, এবং এটাকে ব্লার করে দিতে চাইলে একটু ব্লার, জাস্ট মনে হয় যেন পানির মধ্যে, এরকম করে দিলাম। ডিস্টেন্সটা থাকলেও ডিস্টেন্স কম বাড়া করতে পারেন। এখান থেকে আপনি যদি গ্লো করতে চান, যে আপনি এটা একটু গ্লো করবেন, সো আমি জাস্ট করলাম। ওকে, আমি আর এডিট করতে চাচ্ছি না, এখানে 3D আছে। আর একটি যেটা আপনাকে দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে আর্ট স্টিক ইফেক্ট। এইখান থেকে আপনি আর্ট স্টিক
ইফেক্ট যদি দিতে চান, আর্ক স্টিক ইফেক্ট থেকে আপনি অনেক ধরনের ইফেক্ট দিতে পারবেন, লাইক দ্যাট। সো এটা একটা ইফেক্ট। সো এইখান থেকে আপনি যদি এটা বাড়িয়ে দেন, মানে কমিয়ে দেন, ট্রান্সপারেন্সি কমিয়ে দেন, তাহলে আপনার কালার চেঞ্জ হয়ে যাবে। তারপর আমি জাস্ট আমার আগের মতোই রাখতে চাচ্ছি। ওকে, সো যদি স্মুথনেসটা একটু বাড়িয়ে দেন, আমি এটা রাখলাম। ওকে, নাও আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি এখান থেকে কালারে না গিয়ে কারেকশানে গিয়ে আপনার বিভিন্ন কালার দিতে পারেন। এখানে আপনার মন মতো আরও অনেকগুলো কালার আছে, আপনি দেখে নিতে পারেন যে কোনো একটি কালার। ওকে, এটা একটু ব্রাইট মনে হচ্ছে। সো ওকে, নাও এই পিকচারটা এখন আমি সেভ করতে চাচ্ছি। এই পিকচারটা সেভ করার জন্য আপনি সরাসরি এখান থেকে সেভ করতে পারবেন না, কারণ হচ্ছে যে দেখুন, আমি যদি এখানে রাইট ক্লিক করে এখানে চেঞ্জ পিকচার, এখানে পিকচার সেভ নামে কোনো অপশন নেই। সেই কারণে আমি যেহেতু এই পিকচারটা সেভ করতে চাচ্ছি, আমি এটা জাস্ট কপি করে নিলাম এবং আমি এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম এবং এইটা আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে গিয়ে এটা আমি পেস্ট করলাম। দেখুন, এখন আমি এই পিকচারটা যদি এখান থেকে রাইট ক্লিক করি, সেভ অ্যাজ পিকচার দিয়ে আমি এইটা পিকচার, যেহেতু MOON মুন শ্যাডো দিতে, মুন রাখলাম, জাস্ট মুন নামে সেভ করি। এবং এটা আমি কোন ফরম্যাটে সেভ করব? PNG ফরম্যাট, এখানে অনেকগুলো ফরম্যাট আছে, জিপ ফরম্যাট, JPG ফরম্যাট, PNG ফরম্যাট। সো আমি PNG ফরম্যাটে সিলেক্ট করলাম, এখানে PNG ফরম্যাটে সেভ করতে চাচ্ছি এবং সেভ। ওকে, already have done my work. Now I can see that my picture again. I want to open, so minimize. ওকে, এখানে একটা আমি শর্টকাট শিখিয়ে দিই আপনাদেরকে। সবগুলো মানে একটা একটা করে মিনিমাইজ করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সেই কারণে আপনি যদি শিফট ডি প্রেস করেন, উইন্ডোজ ডি প্রেস করেন, তাহলে সবগুলো একসাথে মিনিমাইজ হয়ে যাবে। যতগুলো উইন্ডো আপনার খোলা আছে সবগুলো একসাথে মিনিমাইজ হয়ে যাবে। এরপর আমি যেহেতু অনেকগুলো আছে, আমি মুন নামে যেহেতু সেভ করছি, সো আসলে কোথায় যে সেভ করলাম, আমি এখান থেকে যদি সার্চ করি MOON মুন, এই যে আমার পিকচারটা এইখানে মুন। দেখেন কি অসাধারণ কারুকার্য। আপনি এই পিকচারটাকে জুম করেন, ফাটবে না, মানে এই পিকচারটাকে যদি জুম করেন সেটা ফাটবে না। ওকে, সো দ্যাট ইজ মাই ওয়ার্ক। আপনি যদি এরকম মজার আরও অনেক ভিডিও পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার যদি আরও কোনো কিছু নিয়ে জানার আগ্রহী থাকে তাহলে আমাদের কমেন্ট করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।